আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি শুনলে হয়তো আপনার মনটা একটু খারাপ হতে পারে, কারণ এখনকার নিউজে দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা যদি না জানা থাকে বা এই ভুলটি যদি আপনি করে ফেলেন, তাহলে আপনার ব্যাংকে জমানো আমানতের টাকা এই ব্যক্তির মতো হারাতে পারেন। ওটিপি দিয়ে 10 লাখ টাকা খেয়েছেন ব্যাংক গ্রাহক, অর্থাৎ শুধুমাত্র ওটিপি কোডটা দেওয়ার কারণে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 9,75,000 টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই বিষয়টি আমরা জানতে পেরেছি বিধায় আপনাদের মাঝে তুলে ধরছি, কারণ আমাদের এই চ্যানেলে ব্যাংক গ্রাহকরা রয়েছেন যারা অনেক সময় অনেক ভুল করে থাকেন। সেই ভুলের খেসারত হিসেবে আপনাদের কষ্টার্জিত আমানতের টাকা ব্যাংক থেকে অন্য ব্যক্তিরা চালাকি করে নিয়ে যায়। এই বিষয়টি যদি আপনার জানা থাকে এবং এই বিষয়টি মেনে চলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো দুর্বৃত্ত, কোনো দুষ্কৃতিকারী একটা পয়সাও নিতে পারবে না। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন পেয়ে প্রতারণার শিকার হয়েছেন নগরের চান্দাগাঁও থানার চর রাঙ্গামাটিয়া রুহুল আমিন নামের এক গ্রাহক। প্রতারক চক্র ওটিপি কোড সংগ্রহ করে ইবিবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের চালু করেন। অ্যাপটি তার অ্যাকাউন্ট থেকে 10.25 লাখ টাকা হাতিয়ে নেন। এই ঘটনা কথিত ব্যাংক কর্মকর্তা তানজিমুল ইসলাম খানের নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 3 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বেগম জিনাত সুলতানার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী রুহুল আমিন। বাদীপক্ষের আইনজীবী সেলিমুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইবিবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ চালু করে তার অ্যাকাউন্ট থেকে 9,75,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ট্রাইব্যুনালের মামলা আবেদন করা হয়। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। কিভাবে টাকাগুলো হাতিয়ে নিল একটু খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এরকম ফোন আপনার কাছেও আসতে পারে। আপনার ব্যাংকের টাকাও কিন্তু এভাবে নিয়ে যেতে পারে দুর্বৃত্তরা। সুন্দরভাবে শুনুন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 29 জুলাই সকাল 10:30টার দিকে একটি নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটি দেখুন, +88 96 96 38 62 74 24। এই নম্বর থেকে ফোন আসে রুহুল আমিনের স্ত্রীর মোবাইলে। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ইস্টার্ন ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার কর্মকর্তা তানজিমুল ইসলাম খান পরিচয় দেন। ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোনটি স্বামী রুহুল আমিনকে ধরিয়ে দেন। তখন প্রতারক জানান তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে গেছে, এটি সচল করতে কিছু তথ্য দিতে হবে। পরে প্রতারক রুহুল আমিনকে হোয়াটসঅ্যাপে 01613 312811 ও 01812 132830 যুক্ত করেন। এই নাম্বার দুটি যুক্ত করেন। নানা কৌশলে ব্যক্তিগত তথ্য নিয়ে ভুক্তভোগীর ফোনে আসা ওটিপি ব্যবহার করে ইবিবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ চালু করেন। অ্যাপ চালুর পর প্রতারক প্রথমে বিকাশ নম্বরটি উল্লেখ করা হয়েছে 01830 342505 নম্বরে 50,000 টাকা পাঠান। পরে কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে আরও 50,000 টাকা নেন। এরপর ন্যাশনাল পেমেন্ট ইস্যু বাংলাদেশ এনপিএসবি মাধ্যমে ধাপে ধাপে 8,75,000 টাকা অন্যত্র স্থানান্তর করেন। অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের বার্তা পেয়ে রুহুল আমিন দ্রুত ব্যাংকে যোগাযোগ করেন, অ্যাকাউন্ট স্থগিত করান। আপনাদের কাছে যদি এরকম ফোন আসে, অবশ্যই আপনারা নিকটস্থ থানায় নাম্বারগুলো দিবেন, আর ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দিবেন না। ব্যাংকের কর্মকর্তা হলে বলবেন আমি ব্যাংকে আসছি, ব্যাংকে এসে কথা বলছি।
কোনোভাবে কাউকে কোনো কোড ওটিপি কোড কিচ্ছু দিবেন না। এটি আপনাদের জন্য জরুরি নির্দেশনা ছিল। আপনাদের যদি এই নিউজটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই নিউজটিতে একটি কমেন্ট করবেন। বিশেষ করে এই নিউজটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সবারই এই নিউজটি জানা দরকার, সতর্ক হওয়া দরকার। না হলে এই ব্যক্তির মতো আপনারও কষ্টার্জিত আমানতের টাকা অন্য কেউ হাতিয়ে নিতে পারে। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।